আগামীকাল বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। আজকের এই ভিডিওটা আমার কোনো স্টুডেন্টের জন্য না। আজকে একটু কথা বলতে চাই তোমাদের বাবা মায়ের সাথে। আমার স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমার বাবা মায়ের সাথে হয় ভিডিওটা শেয়ার করো, আর না হয় একসাথে বসে তুমি তোমার বাবা মা এই ভিডিওটা দেখো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। কাল যখন রেজাল্টটা দেখবেন, হয়তো আপনার সন্তান এ প্লাস পাবে, আর না হয় পাবে না। হয়তো এমন একটা রেজাল্ট করবে যেটা আপনি একদমই আশা করেননি, রাইট? আমি শুধু একটাই অনুরোধ করতে চাই আপনাকে, রেজাল্ট দেখার পর আপনার প্রথম কথাটা যেন রেজাল্ট নিয়ে না হয়, প্রথম কথাটা যেন আপনার সন্তানকে নিয়ে হয়। ওকে একবার জিজ্ঞেস করবেন, প্লিজ বাবা তুই কি ঠিক আছিস, বা মা তুই কি ঠিক আছিস? কারণ বিশ্বাস করেন, কাল রেজাল্ট দেখার সময় আপনার যতটা না টেনশন হবে, আপনার সন্তানের তার চেয়েও অনেক বেশি গুণ টেনশন হবে। কারণ পরীক্ষা সে নিজে দিয়েছে, সে শুধু নিজের রেজাল্টের ভয়টাই পাবে না, সে ভয় পাবে আব্বু কি বলবে, আম্মু কষ্ট পাবে না তো, আমার বন্ধু আমার চেয়ে যদি ভালো রেজাল্ট করে বসে, আত্মীয়রা জিজ্ঞেস করলে কি বলবো, এই টাইপ নানা টেনশন তার মাথায় ঘুরতে থাকবে। তখন হয়তো আপনার সন্তানটা অনেক ভালো পরীক্ষা দিয়েছিল, কিন্তু প্রত্যাশা মতো রেজাল্ট হয়নি, তাই না? ভাগ্য হয়তো সহায় হয়নি তার, হয়তো সে নিজেই জানে সে আরো ভালো করতে পারতো। এই রিয়েলাইজেশন তার আগামীকাল রেজাল্টের পরে আসতেই পারে, রাইট? সেই মুহূর্তে আপনি যদি তাকে বলেন, এত টাকা খরচ করলাম তোর পিছনে, এত টিউশনি করালাম, এত প্রাইভেট পড়ালাম, এত এত বললাম তখন পড়াশোনা করতে, করলি না তো, অমুকের ছেলে পারলো, তুমি পারলা না কেন? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কি হবে জীবনে, কি করবা? আপনি যদি এই কথাগুলো বলেন, কথাগুলো হয়তো আপনি রাগের মাথায় বলবেন, কিন্তু আপনার জন্য কয়েক মিনিটের রাগের এই কথাগুলোই একটা 15, 16, 17 বছরের ছেলে বা মেয়ে অনেক বছর নিজের মধ্যে বয়ে বেড়াতে হবে এগুলো নিয়ে। কাল আপনার বাসায় একটা রেজাল্ট আসবে, কিন্তু সেই রেজাল্টের চেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ আপনার বাসায় আছে, আপনার সন্তান। খারাপ রেজাল্ট হলে ওর চেয়ে কষ্ট কেউ বেশি পাবে না। আপনি যতটা পাবেন তার চেয়ে বেশি ও কিন্তু কষ্ট পাচ্ছে, হয়তো ও বুঝাইতে পারতেছে না। এ প্লাস অবশ্যই আনন্দের, ভালো রেজাল্ট অবশ্যই উদযাপন করার মতো, কিন্তু একটা রেজাল্ট কখনো বলে দিতে পারে না আপনার সন্তান কতটা ভালো মানুষ, সে ভবিষ্যতে কত দূর যাবে, কিংবা জীবনে সে কি হতে পারবে। একটা রেজাল্ট বলে দিতে পারে না এটা। তাই কাল রেজাল্ট ভালো হলে ওকে জড়িয়ে ধরুন, আনন্দ করুন, উল্লাস করুন, মিষ্টি খান। আর রেজাল্ট খারাপ হলে তাও প্লিজ তখনও ওকে জড়িয়ে ধরুন, এটা আরো বেশি দরকার। কারণ ভালো রেজাল্টের দিনে সবাই পাশে থাকে, খারাপ রেজাল্টের দিন মানুষ খুব কম পাশে থাকে। আর ওই দিন যেই মানুষটা পাশে থাকে তাকেই একটা সন্তান সারা জীবন মনে রাখবে। কাল আপনার সন্তান যদি প্রত্যাশা মতো রেজাল্ট না করে, তাকে শুধু এতটুকুই বলেন, মন খারাপ করিস না বাবা, একটা রেজাল্ট খারাপ হয়েছে, জীবন তো আর না, আমরা আছি তোর সাথে, সামনে আবার চেষ্টা করবি, পারবি ইনশাল্লাহ, আছি তো। বিশ্বাস করেন, এই 4-5টা লাইন আপনার সন্তানের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় 4-5টা লাইন হয়ে থাকবে। আমি বলছি আপনাকে, আমি একজন শিক্ষক হিসেবে কাল শুধু আমার স্টুডেন্টদের ভালো একটা রেজাল্টই চাই না, আমি চাই রেজাল্ট যাই হোক, দিন শেষে প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের কাছে ফিরে যেতে ভয় না পায়। বাবা মা কেন ভয়ের জায়গা হবে বলেন না আমাকে প্লিজ? বাবা মা তো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। ওই জায়গায় বাবা মাকে যদি একটা সন্তান ভয় পায়, সে কার কাছে যাবে? প্লিজ আমাকে এটা বলুন। এই একটা রেজাল্ট দিয়ে জীবনের গল্প শেষ হয় না, কিন্তু বাবা মায়ের একটা কথা দিয়ে একটা সন্তানের নিজের প্রতি বিশ্বাসটা শেষ হয়ে যেতে পারে। তাই কাল রেজাল্ট দেখার আগে সন্তানকে দেখবেন প্লিজ, নম্বরের আগে মানুষটাকে দেখবেন, আর তাকে মনে করিয়ে দেবেন, তোর রেজাল্ট যাই হোক, তুই দিন শেষে আমাদের সন্তান, আমরা তোর পাশে আছি, ছিলাম, সবসময় থাকবো।